এমন কিছু শব্দ আছে যা আমাদের সবার খুব চেনা, তাই না? যেমন ধরুন হরেকৃষ্ণ। পথে ঘাটে উৎসবে পার্বণে এই মন্ত্রের ধ্বনি যেন বাতাসে মিশে আছে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, এই অতি পরিচিত শব্দের উৎসটা ঠিক কোথায়? এর পেছনের গল্পটাই বা কি? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই ইতিহাসের গভীরে ডুব দেব। হ্যাঁ, আমরা প্রায় সবাই এই ধ্বনিটা শুনেছি, কিন্তু এর শেকড় যে পঞ্চদশ শতাব্দীর বাংলায় এক যুগান্তকারী আধ্যাত্মিক বিপ্লবের মধ্যে লুকিয়ে আছে, তা হয়তো আমাদের অনেকেরই ধারণার বাইরে। চলুন সেই অসাধারণ যাত্রার সাক্ষী হওয়া যাক। এই হচ্ছে সেই বিখ্যাত মহামন্ত্র। গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতে ঈশ্বরের পবিত্র নাম উচ্চস্বরে জপ করা মানে সংকীর্তন, এটাই হলো ভক্তির সর্বোচ্চ প্রকাশ। এটা আসলে শুধু কয়েকটা শব্দের সমষ্টি নয়, এটা একটা বিশ্বজোড়া ভক্তি আন্দোলনের মূল স্পন্দন। আর এই আন্দোলন যে কতটা ছড়িয়ে পড়েছে তার একটা আন্দাজ এই সংখ্যাটা থেকে পাওয়া যায়। সারা বিশ্বে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীর সংখ্যাটা প্রায় ৩ থেকে ৫ কোটির মতো। ভাবা যায়, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা বা মণিপুরের গণ্ডি ছাড়িয়ে এই ভক্তির স্রোত আজ সারা পৃথিবীতে বইছে। তো প্রশ্নটা হলো, কোথা থেকে শুরু হলো এই বিশ্বজোড়া আন্দোলনের? এর উত্তর পেতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে ৫০০ বছরেরও বেশি, পঞ্চদশ শতাব্দীর বাংলায়, আর পরিচিত হতে হবে এক অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে। এই হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ১৪৮৬ সালের এক চন্দ্রগ্রহণের রাতে বাংলার নব্যদ্বীপে তার জন্ম হয়েছিল। জন্মের সময় নাম ছিল বিশ্বম্ভর মিশ্র, আর বলা হয় যে তার জন্মের ঠিক সেই মুহূর্তে নবদ্বীপের আকাশ বাতাস নাকি হরিনামের ধ্বনিতে মুখরিত হচ্ছিল, যা ছিল এক নতুন যুগেরই পূর্বাভাস। ওর জীবনটা ছিল একটা আশ্চর্য বদলের গল্প। একজন অত্যন্ত মেধাবী পণ্ডিত থেকে তিনি হয়ে ওঠেন প্রেমময় এক আধ্যাত্মিক নেতা। তার জীবনের প্রত্যেকটা ঘটনাই যেন তাকে একটা বড় উদ্দেশ্যের জন্য তৈরি করছিল। তবে সবচেয়ে বড় যে পরিবর্তন, সেটা এসেছিল গয়ায়, যা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দেয়। গয়াতে গিয়েই ঘটল সেই ঘটনাটা। গুরু ঈশ্বরপুরীর সংস্পর্শে এসে তার মধ্যে এক তীব্র কৃষ্ণপ্রেমের জন্ম হয়। তিনি এমন এক ভক্তিরসে ডুবে যান যে পাণ্ডিত্য ছেড়ে তিনি হয়ে ওঠেন একজন ভাবাবেশে মগ্ন ভক্ত। নবদ্বীপে ফিরে এসে তিনি যে সংকীর্তন আন্দোলন শুরু করেন, মানে সবাই মিলে নেচে গেয়ে ঈশ্বরের নাম জপ করা, ঠিক সেখান থেকেই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ভিত্তিটা তৈরি হয়। তবে শ্রী চৈতন্যের আন্দোলনটা কিন্তু শুধু ভক্তি বা আবেগের জোয়ার ছিল না। এর পেছনে ছিল একটা গভীর আর খুব ইন্টারেস্টিং দার্শনিক ভিত্তি, যা ঈশ্বর ও জীবের সম্পর্ক নিয়ে এক নতুন পথের কথা বলে। এই দর্শনের নাম অচিন্ত ভেদ অভেদ। নামটা শুনে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এর মূল কথাটা বেশ সহজ। মানে জীবাত্মা ঈশ্বরের সাথে একই সাথে এক, আবার আলাদা। এই সম্পর্কটা আমাদের সাধারণ যুক্তি বা চিন্তা দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব না, তাই একে বলা হয় অচিন্ত। আচ্ছা, ব্যাপারটা আরও সহজে বুঝতে চলুন হিন্দু দর্শনের দুটো বড় ধারার সাথে এটাকে মিলিয়ে দেখি। একদিকে আছে অদ্বৈতবাদ, যা বলে আত্মা আর ঈশ্বর পুরোপুরি এক। অন্যদিকে আছে দ্বৈতবাদ, যা বলে তারা একদম আলাদা। আর গৌড়ীয় বৈষ্ণব দর্শন ঠিক এই দুটোর মাঝে একটা অসাধারণ সেতু তৈরি করে। এটা বলছে আত্মা গুণগতভাবে ঈশ্বরের মতোই, সচ্চিদানন্দময়, কিন্তু পরিমাণে সে অসীম ঈশ্বরের একটা ক্ষুদ্র অংশ মাত্র। ঠিক যেমন ধরুন, সমুদ্রের এক ফোঁটা জলের গুণাগুণ তো সমুদ্রের জলের মতোই, কিন্তু পরিমাণে সে তো সামান্যই। এই দর্শনটাই মানব ঈশ্বরের সম্পর্ককে একটা নতুন গভীরতা দেয়। এই বিশাল আধ্যাত্মিক বিপ্লবের পেছনে কিন্তু চাপা পড়ে আছে এক গভীর ব্যক্তিগত ত্যাগের গল্প, যা প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়। শ্রীচৈতন্যের সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্তের মানবিক মূল্যটা সবচেয়ে বেশি দিতে হয়েছিল তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে। এই কথাগুলো একবার ভাবুন, কি ভীষণ মর্মান্তিক। স্বামী যখন সন্ন্যাস নেবেন বলে ঠিক করেছেন, তখন বিষ্ণুপ্রিয়া দেবী এই কথাগুলো বলেছিলেন। তার এই কথায় একদিকে যেমন বিচ্ছেদের তীব্র যন্ত্রণা আছে, তেমনি অন্যদিকে স্বামীর সিদ্ধান্তের প্রতি এক গভীর আত্মত্যাগও ফুটে উঠেছে। এই মুহূর্তটা আমাদের এই আধ্যাত্মিক যাত্রার পেছনের মানবিক আরতিটুকু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। স্বামী চলে যাবার পর বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনটা হয়ে উঠেছিল ভক্তির এক জীবন্ত সাধনা। তিনি এক অবিশ্বাস্য নিয়ম পালন করতে শুরু করেন।
প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ধরে তিনি মহামন্ত্র জপ করতেন আর প্রত্যেকবার জপের শেষে একটা করে চালের দানা আলাদা করে রাখতেন। দিন শেষে ওই সামান্য কটা চালের দানা রান্না করে প্রথমে তার স্বামীর মূর্তিকে নিবেদন করতেন, তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করতেন। তার এই সাধনা ছিল ভালোবাসা আর বিরহের এক চরম প্রকাশ। শ্রী চৈতন্য আর বিষ্ণুপ্রিয়া দেবীর এই কাহিনী কিন্তু শুধু ইতিহাসের পাতায় আটকে নেই, এটা একটা জীবন্ত ঐতিহ্য যা ৫০০ বছর পরেও লক্ষ লক্ষ মানুষকে আজও অনুপ্রাণিত করে চলেছে। দেখুন কি অসাধারণভাবে এখানে অতীত আর বর্তমান মিলেমিশে একাকার। বাঁদিকে যে প্রাচীন কাঠের মূর্তিটা দেখা যাচ্ছে ওটা স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবী নিজে পুজো করতেন, আর ডানদিকে আজকের দিনের আধুনিক বিগ্রহ। এই দুটো ছবি প্রমাণ করে যে ৫০০ বছরের ব্যবধান সত্ত্বেও সেই ভক্তির ধারা আজও সমানভাবে বহমান, একটুও ছিন্ন হয়নি। আসলে শ্রী চৈতন্যের রেখে যাওয়া উত্তরাধিকার আজও ভীষণ জীবন্ত আর প্রাণবন্ত। তার প্রধান শিষ্যরা, বিশেষ করে বৃন্দাবনের ষট গোস্বামী, তার দর্শন আর শিক্ষাকে বইয়ের আকারে গুছিয়ে রেখে গেছেন। ভক্তিযোগ আর সংকীর্তন তো এই পথের প্রাণ, আর আজকের দিনে ইসকনের মতো সংস্থাগুলোর মাধ্যমে পঞ্চদশ শতাব্দীর বাংলার সেই ভক্তির আলো আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, কিভাবে একজন মানুষের জীবন থেকে উঠে আসা একটা ভক্তি আন্দোলন ৫০০ বছর পরেও লক্ষ লক্ষ মানুষের জীবনকে এভাবে ছুঁয়ে যেতে পারে? হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে সেই অচিন্ত ভেদ অভেদ দর্শনের মধ্যে, যা আমাদের শেখায় যে আমরা ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন নই, আবার পুরোপুরি একও নই। আমরা তারই অংশ, আর ভালোবাসাই হল সেই সংযোগের সেতু। শ্রী চৈতন্য এই বিশুদ্ধ ভালোবাসার কথাই তো শিখিয়েছিলেন, যা দেশ, কাল আর পাত্রের ঊর্ধ্বে আজও প্রাসঙ্গিক।